দিকে বেবি নড়াচড়া করলে ছেলে বেবি হয়, ডান দিকে না বাঁ দিকে, আমার বেবির হার্টবিট কত, আমার বেবির প্লাসেন্টা কী, আর আমার বেবির মুভমেন্ট কতদিন থেকে আমি বুঝতে পারছি, সবটাই তোমাদের সঙ্গে আমি এই ভিডিওতে শেয়ার করবো। তো ভিডিওটা পুরো দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো কিছুদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে তোমরা অনেক ধরনের প্রশ্ন করেছো, আজকে সেই সব প্রশ্নের উত্তর দেবো। তো বেশিরভাগ কমেন্ট এসছে যে আমার বেবি কোন দিকে বেশি নড়াচড়া করে, আমার কত মাস চলছে, কবে থেকে আমি আমার বেবি মুভমেন্ট বুঝতে পারছি, আমার বেবির প্লাসেন্টা কি, এই টাইপের অনেক ধরনের প্রশ্ন এসেছিলো। তো আজকে তোমাদের সেই সব প্রশ্নের উত্তর দেবো। তো প্রথমেই বলে রাখি, যেটা কিন্তু আমার সেকেন্ড প্রেগনেন্সি। আগে হচ্ছে আমার বেবি একটা গার্ল আছে, বেবি গার্ল আছে। তো আমার মেয়ের বয়স এই 2 বছর হবে, কালকে 2 বছর হবে। তো আমি আজকে ভিডিওটা শেয়ার করছি। তো যাই হোক, আমার মেয়ে হচ্ছে 30শে মে 2 বছর হবে। তো তোমাদেরকে বলে রাখি, আমার বেবির প্লাসেন্টা হচ্ছে অ্যান্টিরিয়র। আমার মেয়ে যখন হয়েছিল তখনও মানে ফার্স্ট প্রেগনেন্সিতেও আমার বেবির প্লাসেন্টা ছিল অ্যান্টিরিয়র, সেকেন্ড প্রেগনেন্সিতেও সেটাই। আর আমার বেবি হার্টবিট হচ্ছে বেশি আছে, প্রথমবারও বেশি ছিল, এবারও বেশি আছে। লাস্ট যখন ইউএসজি হয়েছে তখন আমার বেবির মানে হার্টবিট এসছে হচ্ছে 157। আর আমার বেবি হচ্ছে বাঁদিকে বেশি নড়াচড়া করে, মানে প্রথম থেকেই আমি কিন্তু বাঁদিকেই নড়াচড়া বুঝতে পারছি। আর আমার আগের বেবি হচ্ছে ডান দিকে নড়াচড়া করতো, মানে ডান দিকেই বেশি থাকতো, কিন্তু এখন সেকেন্ড প্রেগনেন্সিতে আমি দেখতে পাচ্ছি যে বাঁদিকে বেশি থাকছে বা বাঁদিকে নড়াচড়া করছে। তো অনেকে বলে যে বাঁদিকে নাকি থাকলে ছেলে বেবি হয় আর ডান দিকে থাকলে মেয়ে বেবি হয়, কিন্তু এটা জানি না কতটা কি ঠিক বা ভুল। কিন্তু আমার যখন মেয়ে হয়েছিল তখন কিন্তু ডান দিকেই নড়াচড়া করতো, আর সেকেন্ড প্রেগনেন্সি বাঁদিকে নড়াচড়া করে। তো আমি না এটাকে খুব একটা বিশ্বাস করি না যে ডান দিকে থাকলে মেয়ে হয় আর বাঁদিকে থাকলে ছেলে হয়। তো আমার মনে হয় যে ছেলে মেয়ে পুরোটাই হচ্ছে ভাগ্যের ব্যাপার, আর হচ্ছে ভগবান যা লিখে রেখেছে সেটাই হবে। তো ডান দিক বাঁদিক বলে কিছু হয় না। আর অনেকে বলে যে হার্টবিট বেশি থাকলে মেয়ে হয়, হার্টবিট কম থাকলে ছেলে হয়। আমার ফার্স্ট প্রেগনেন্সিতেও হার্টবিট বেশিই ছিল, আর সেকেন্ড প্রেগনেন্সিতেও হার্টবিট বেশি। আর প্রেগনেন্সিতে এটা হচ্ছে আমার হচ্ছে 24 উইক চলছে, আর আমার ডেলিভারি ডেট হচ্ছে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে, সেপ্টেম্বরের মাঝামাঝি ডেলিভারি ডেট আছে। কিন্তু ওটা কতটা কি ঠিক হবে লাস্টে গিয়ে বোঝা যাচ্ছে না, কারণ লাস্টের দিকে যখন ইউএসজি হবে তখন বেবির মানে পজিশন বা বেবির ওয়েট কেমন থাকে তার উপরেই কিন্তু ডেলিভারিটা নির্ভর করে। আর যেহেতু আমার ফার্স্ট বেবি হচ্ছে সি সেকশনে, তো মনে হচ্ছে সেকেন্ডটাও সি সেকশনই হবে, কারণ যেহেতু ফার্স্ট একটা সি সেকশন আছে, তো নর্মাল ডেলিভারি হওয়ার কোনো চান্স নেই বলা যায়। আর হচ্ছে আমার বেবির কতদিন থেকে নড়াচড়া আমি বুঝতে পারছি, এটা নিয়ে মানে এই প্রশ্নটাও খুব এসেছিলো যে আমি কবে থেকে আমি আমার বেবি মুভমেন্ট বুঝতে পারছি। তো একজন কমেন্ট করেছিল যে তার নাকি 16 সপ্তাহ চলছে, তাও নাকি সে তার বেবি মুভমেন্ট বুঝতে পারছে না, এরকম একটা কমেন্ট একজন করেছিল। তো আমার মনে হয় যে আমার যখন ফার্স্ট প্রেগনেন্সি ছিল তখন আমি কিন্তু একটু দেরি করে বেবি মুভমেন্টটা বুঝতে পেরেছিলাম, কিন্তু সেকেন্ড বারের বেলায় দেখছি যে একটু আগেই বুঝতে পেরেছি। তো জানি না এটা কেন, হয়তো মানে আগের বার হয়তো বুঝতে একটু দেরি হয়েছিল। তো এটা না এক একটা প্রেগনেন্সি তো এক এক রকম হয়, এটা বলা খুব মুশকিল যে কবে থেকে কে কবে বেবি মুভমেন্ট বুঝতে পারবে। এটা পুরোটাই মায়ের ওপর নির্ভর করে আর বেবির ওপর। তো আমি আমার প্রেগনেন্সিতে প্রথমবার একটু দেরিতে বুঝতে পেরেছিলাম, আর হচ্ছে সেকেন্ড প্রেগনেন্সিতে কিন্তু আমি একটু মানে আগেই বুঝে গেছি, মানে 3.5 মাসের সময়ই আমি বুঝতে পারতাম হালকা হালকা, মানে 4 মাস যখন করেছি তখন ভালোই বুঝতে পেরেছি। যখন 3.5 মাস ছিল তখন মানে খুবই মানে বলাই যায় না নোট সেরকম, খুবই হালকা। তো 4 মাসই বলা যায়, 4 মাস থেকেই বুঝতে পেরেছি। তো একজন কমেন্ট করেছিল যে তার মানে অনেক দিন হয়ে গেছে এখন তিনি বেবি মুভমেন্ট বুঝতে পারছে না, 16 সপ্তাহ হয়ে গেছে, যে তাহলে কি কোনো চিন্তার কারণ আছে কি না। তো আমার মনে হয় আমি তো সব জানি না, আমি তো সব জানতাম না, তো ডাক্তারের সাথে পরামর্শ করাটাই বেটার। আমার মনে হয় না যে এত তাড়াতাড়ি অনেকেই বুঝতে পারে না, তো ঠিক আছে, তো তোমরা ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে পারো, অনেকে একটু দেরি করে বুঝতে পারে। তো তো তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি উত্তর দিয়ে দেবো। তো এইগুলোই কমেন্টে এসেছিলো, যে এই টাইপের প্রশ্নগুলো এসেছিলো। তো আমার বেবি হচ্ছে কোন দিকে নড়াচড়া করে, তো আমার বেবি হচ্ছে বাঁদিকেই বেশি নড়াচড়া করে, আর প্লাসেন্টা অ্যান্টেরিয়র। আর আমি একটু আগে বেবি মুভমেন্ট বুঝতে পেরেছি যখন ওই 4 মাস থেকে বুঝতে পেরেছি বলা যায়। তো আমি যখন এই 2 দিন আগে ডক্টরের চেক আপে গেছিলাম তখন আমাকে ডক্টর বললো যে এখন থেকে অনেক ভালো বুঝতে পারবে বেবি মুভমেন্ট, আগের থেকে অনেক ভালো বুঝতে পারবে। আর হচ্ছে ডেলি মানে ঠিকঠাক 10 থেকে 12 বার নড়াচড়া করাটা মানে নর্মাল, এটা অনেকটা মানে ফলো করতে বললো যে 10 থেকে 12 বার নড়াচড়া করছে কিনা এটা মানে খেয়াল রাখতে বলেছে, কারণ এটা অনেকটা ইম্পর্টেন্ট।
তো যাই হোক, এটাই ছিল আজকে আমার ভিডিও। তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো, আমি উত্তর দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে।